Penvision TV presents খালিদ মাসুদ ভাই তিনি বলছেন যশোর বাগারপাড়া থেকে সুন্নাভিত্তিক পুরো অজুর নিয়মটা যদি একটু দয়া করে মোহতারাম বলতেন আমরা উপকৃত হতাম। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন তিনি। জি, প্রথমে তিনি কুলি করে নেবেন, মেসওয়াক করে নেবেন, তারপরে নাকে তিনি পানি দেবেন। যদি রোজা না থাকেন তাহলে নাকে একবারে বেশি করে ভালো করে পানি দেবেন। রোজা না থাকলে গড়গড়া সহ তিনি কুলি করবেন। জি, প্রতিটা অঙ্গ কমপক্ষে 3 বার ধৌত করবেন। জি, 3 বারের বেশি করা যাবে না। তো 3 বার যদি করেন তারপরে তিনি গড়গড়া করলেন, মুখে পানি দিলেন, তারপরে চেহারা ধৌত করে নেবেন। একবারে চুল গজানো স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। জি, দাড়ি যদি ঘন হয় তাহলে তিনি একটু খিলাল করে নেবেন, যেন অবশ্যই তার গোড়াতে পানি পৌঁছে। 3 বার করে নেবেন। তারপরে তিনি এবার হাত ধৌত করবেন, টাকনু একবারে কনুই সহ। কনুই পর্যন্ত করলে কিন্তু কিছু অংশ বাদ পড়ে যেতে পারে, এই জন্য কনির উপর পর্যন্ত তিনি করে নেবেন। জি, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, এবং 3 বার করে ধৌত করবেন, এটা সুন্নাহ। তারপরে তিনি মাথা মাসে করে নেবেন। মাথা মাসেটা তিনি শুরু থেকে প্রথম দিক থেকে করবেন। এইভাবে 3টি আঙ্গুলকে একসাথ করবেন। 3টি আঙ্গুলকে একসাথ করে এখান থেকে শুরু করবেন। জি, করে তিনি একবারে পিছনে নিয়ে যাবেন। জি, পিছনে নেওয়ার পরে তিনি ওই 3 আঙ্গুলকে আবার একসাথ করবেন, জি, করে এটাকে সামনে নিয়ে আসবেন। জি, এবং একবার করলেই যথেষ্ট হয়ে যাবে। তারপর তিনি একটু কান মাসে করে নেবেন, সেটাও একবার করবেন। একবার, জি। তারপরে টাকনু গিরা সহ তিনি 3 বার পা ধৌত করবেন। ডান পা আগে করবেন, বাম পা পরে করবেন। তারপর অজু শেষ। এবার তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়বেন, অজুর সওয়াব।